গুটি কলমের জন্য বর্ষাকালই উপযুক্ত, কিন্তু এখন যেহেতু শীতকাল তারপরেও হবে, কিন্তু একটু সময় লাগবে বেশি দিন। যেমন আমার এখানে প্রায় 1 মাসের বেশি সময় লাগছে, এটাতে শিকড় চলে আসছে। এই যে এখন এটা কেটে একটি পলি ব্যাগে রিপোর্ট করব। যাদের শীতকালে এমন গুটি কলমের শিকড় বের হয় না, তারা চাইলে এই যে গুটি কলমের যে পলি, এখান থেকে সামান্য একটু ছিদ্র করে ওর ভিতরে মাঝে মাঝে একটু পানি দিতে পারেন। এতে করে ওই শিকড়টা একটু দ্রুত সময়ে চলে আসবে। আমি নিজেও ছোট্ট ছিদ্র করে 2টা ছিদ্র করে মাঝে মাঝেই পানি দিয়েছি এর ভিতরে। এই যে দেখেন শিকড় চলে আসছে। তো চলেন এটা এখন রিপোর্ট করি। ধারালো চাকু দিয়ে এই যে 2টি বাঁধন আগে কেটে নিব। আমার এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে গোবর সার আর মাটি, এই 2টা মিক্সড করে। তো এটা হচ্ছে 6 বা 8 পলি, আমার এক্স্যাক্ট খেয়াল নাই। তো আমি এখানে ঝুরঝুরে মাটি এবং গোবর যেটা মিক্সড করা ছিল এটা দিয়ে দিব। পলিব্যাগটা মাটি দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিব, পানি দিলে একটু কমে যাবে। তো এখন গাছটি এইভাবে সোজা করে কোনো কিছু দিয়ে বেঁধে দিব, তাহলে দ্রুত শিকড় বের হবে এবং গাছটি নতুন পাতা দিবে ইনশাল্লাহ। অনেকেই মনে করেন বর্ষাকাল ছাড়া হয়তো গুটি কলম সম্ভব না। তো দেখা যাক, শিকড় যেহেতু আসছে গাছটি ইনশাল্লাহ বেঁচে উঠবে।